গীতার প্রথম অধ্যায়ের ৪২তম শ্লোক। সকাল ৭টা বাজে, চলুন শিখে নেওয়া যাক। শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্বচ পতন্তি পিতরো ঝেষাং লুপ্তপিণ্ডোদকক্রিয়া। কিভাবে পাঠ করবেন? আমার সঙ্গে করুন দীর্ঘস্বর বুঝে বুঝে। শঙ্করো নরকায়ৈব, শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্বচ, কুলঘ্নানাং কুলস্বচ পতন্তি পিতরো ঝেষাং, পতন্তি পিতরো ঝেষাং লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ, লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ। তাহলে এখানে শুধু দুটো দীর্ঘস্বর পাচ্ছি, তিনটে দীর্ঘস্বর। শঙ্করো দীর্ঘস্বর, নরকায়ৈব সাধারণ, কুলঘ্নানাং কুলস্বচ কোনো প্রবলেম নেই। পতন্তি পিতরো ঝেষাং, পিতরো কারণ ওকার আছে দীর্ঘ টানবো। লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ, লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ। তাহলে আমরা তিনটে দীর্ঘস্বর পেলাম এই সংস্কৃত শ্লোকে। তাহলে আমার সঙ্গে একবার স্পিডে পাঠ করা প্র্যাকটিস করুন। শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্বচ পতন্তি পিতরো ঝেষাং লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ। আরেকটা ভুল আমরা করি, কি বলুন তো? আমরা বলি লুপ্ত পিণ্ডোদকক্রিয়া, কিন্তু পয়ে তয়ে তো ওকার নেই, পয়ে ত আছে, তাই আমরা বলবো লুপ্ত নাকি লুপ্ত। বাঙালি কিন্তু আমরা একটু ওকার বেশি বলি, তাই তো? ঠিক বলছি কিনা নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় গীতা, জয় সনাতন, জয় সনাতনী। যারা একটিও শ্লোক শিখতে পেরেছেন এই গীতা জ্ঞান প্লেলিস্ট থেকে, অবশ্যই সেই শ্লোকটিকে পাঠ করে একটা ভিডিও করে নিজেদের গীতার প্রোফাইল, মানে নিজেদের প্রোফাইলে সেটাকে পাবলিশ করুন এবং মেনশন করুন আমাকে @শ্রী শিবপ্রসাদ এই পেজকে। আমি অবশ্যই আপনাদের ভিডিও পেয়ে যাব এবং আমিও জানতে চাই আপনারা কিভাবে এই গীতাকে সুন্দরভাবে পাঠ করা শিখে চলেছেন। নমস্কার, জয় গীতা। কাল ঠিক সকাল ৭টায় নতুন ভিডিও নিয়ে।